আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বীজগণিতের দ্বিতীয় ক্লাসে আমরা অনুশীলনী 3.1 এর মান নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ দেখব পাঠ্য বইয়ে। এর আগের ক্লাসে আমরা বর্গ নির্ণয় এবং সরল নির্ণয় সংক্রান্ত ম্যাথ দেখেছি। তো আজকে আমরা মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ দেখব। তো আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 3.1 এর 3 নম্বরে একটা অঙ্ক আছে। প্রশ্নটা হচ্ছে a minus b, কোয়েশ্চেনটা লিখি, a minus b is equal to 4 এবং ab is equal to 60 হলে a plus b কত? বইয়ে আমাদের এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, a minus b is equal to 4 এবং ab is equal to 60 হলে a plus b এর মান কত বা a plus b কত, এরকম ভাবে দেওয়া আছে। তো আমরা লিখতে পারি উত্তর দেওয়া আছে, আগে মানগুলো লিখি যেটা দেওয়া আছে। a minus b is equal to 4 এবং ab is equal to 60, এই জিনিসটা দেওয়া আছে। আর বলছে কি a plus b কত, তো আমরা লিখতে পারি, আমরা জানি একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। 4ab সংক্রান্ত দুইটা সূত্র আছে, একটা হচ্ছে আমাদের a plus b whole square is equal to a minus b whole square plus 4ab, আর একটা হচ্ছে আমাদের মাইনাস একটা a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। তো প্রশ্নের মধ্যে যদি a plus b এর মান কত চায় তাহলে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব, আর যদি a minus b বলে তাহলে মাইনাসের সূত্র দিব, কারণ বাম পাশে যেটা থাকে সেটাই আমরা নির্ণয় করি। তো a plus b কত বলছে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি, a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। তো আমরা লিখলাম বা a plus b whole square আছে সমান সমান a minus b কত, এই যে মান দেওয়া আছে 4, 4 আর কি আছে উপরে স্কয়ার প্লাস প্লাস 4 ইন্টু ab, ab এর মান কত 60, তারপরে a প্লাস b হোল স্কয়ার যেভাবে আছে সেভাবে আঁকবো। 4 এর স্কয়ার করলে কত হয় 60 প্লাস গুণ করলে কত হয় 60 চারে 240, a প্লাস b হোল স্কয়ার সমান সমান 240 আর 16 কত 256, তারপরে বা a প্লাস বি সমান সমান, সবসময় মনে রাখবা স্কোয়ার বাম পাশ থেকে ডান পাশে গেলে রুট হয়ে যায়, রুট ওভার। স্কোয়ার বাম পাশে গেলে কি হয়ে যাবে, স্কোয়ারটা রুট হয়ে যাবে 256। সুতরাং a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, আমরা ক্যালকুলেটর নিই। আর রুটের মান ধনাত্মক অথবা ঋণাত্মক হইতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিই। তো 256 রুট দিয়ে রুট 256 16 আসছে ক্যালকুলেটর। সুতরাং a প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 16। সুতরাং নির্ণেয় মান কত, প্লাস মাইনাস 16। তাহলে আশা করি অঙ্কটা বুঝবা। 3 নাম্বার অঙ্ক আমাদের শেষ। তো আমরা দেখি আমাদের বইয়ে 4 নম্বরে কি বলছে। 4 নাম্বার কোশ্চেনটা দেখলাম। 4 নাম্বারে আমাদের বলছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m এবং এ বি ইজ ইকুয়াল টু কত বলছে 18m স্কোয়ার হলে, প্রশ্নে কি চাইছে বইয়ের মধ্যে দেখবা তোমরা a মাইনাস b এর মান কত। বলছে a মাইনাস b এর মান কত। তো এর আগের অঙ্কে আমরা দেখছিলাম এ পাশে কি ছিল, a প্লাস বি ছিল,
এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এখানে কি বলছে এ মাইনাস বি এর মান কত, তাহলে এই 2 নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করবো সেম। তো আমরা লিখি দেওয়া আছে a plus b is equal to 9m এবং ab is equal to 18m স্কোয়ার, এই জিনিসটা দেওয়া আছে। তারপরে আমরা জানি লিখে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রে অ্যাপ্লাই করলে অঙ্ক সহজ, জিনিসটা বুঝতে পারে। তো এখানে কি বলছে আমাদের a মাইনাস b সূত্রে অ্যাপ্লাই করবো আমরা। a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপরে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b মান কত 9, 9m এরপর স্কোয়ার দিলে কত হোল স্কোয়ার আইব কারণ সম্পূর্ণ উপর স্কোয়ার আছে, মাইনাস 4 ইন্টু a b এর মান কত 18m স্কোয়ার। তারপরে এই যে a মাইনাস b হোল স্কোয়ার আছে দিলাম, 9 কে স্কোয়ার করলে কত হয় 81m স্কোয়ার মাইনাস 18 ইন্টু 4, হ্যাঁ ক্যালকুলেটর আমরা দিই, 18 ইন্টু 4 কত হয় 72m স্কোয়ার। তারপরে a মাইনাস b হোল স্কোয়ার আছে সেটাই থাকবে সমান সমান 18 থেকে 81 থেকে 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বিয়োগ করলে কত হয় 9m স্কোয়ার হয়। a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, না কি লেখা যায়, এই a মাইনাস b আমাদের মানটা লাগবে, হ্যাঁ a মাইনাস b সমান সমান স্কোয়ারটা এপাশে দিলে কি হয়ে যাবে রুট হয়ে কি আছে 9m স্কোয়ার। তারপরে কি a মাইনাস b সমান সমান 9 কে বর্গমূল করলে কি হবে 3 হবে, রুট এই জন্য আমাদের ধনাত্মক অথবা ঋণাত্মক মান দেবো আমরা, প্লাস মানে সবসময়। তো 9 কে বর্গমূল করলে 3 হবো। আর সবসময় মনে রাখবা রুট ওভার আর স্কোয়ার সবসময় কাটাকাটি যায়, তো রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে শুধু m থাকে, তাহলে শুধু m। তাহলে সুতরাং নির্ণয় মান কি আসছে আমাদের, নির্ণয় মান প্লাস মাইনাস m, এটাই আমাদের আনসার 4 নম্বরে। আশা করি বুঝবো। তো 4 নম্বর শেষ আমাদের, এরপরে আমরা 5 নম্বরটা করব। তো আমাদের 5 নম্বর কোয়েশ্চেনে কি বলছে পাঠ্য বই আমরা দিই। 5 নম্বরে বলছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 হলে, এই কোয়েশ্চেনটা আমরা দিই 5 নম্বরে, হ্যাঁ x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 4 হলে কি বলছে ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। এত সমান সমান এত হলে প্রমাণ করতে বলছে এত সমান সমান 322। তো আমরা করি, আমরা ফার্স্ট অফ অল লিখবো দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে ওই জিনিসটা লিখে ফেলাম আমাদের। কি দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 4। কোয়েশ্চেনের মধ্যে সবসময় খেয়াল করবা প্রমাণ করো যে, দেখাও যে, এই টাইপের জিনিস বলা থাকলে আমরা ls লিখি, দ্যাট মিনস বাম পক্ষ। তো এখানে প্রমাণ করো যে লেখা আছে, তো আমরা কি লিখবো ls, তার মানে কি বাম পক্ষ। বাম পক্ষ প্রমাণ করতে হবে বাম পক্ষের মান 322 আছে, এটা আমরা বের করবো। তো ls কত বাম পক্ষ, এটা এটা ডান পক্ষ, ls কত আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো x টু দি পাওয়ার 4 কি লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার লেখা যায় না, পাওয়ার পাওয়ারে তো গুণ হয়, x দুই দুগুণে কত x টু দি পাওয়ার 4, তারপরে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, 1 কে স্কয়ার করলে তো 1ই হবে, আর পাওয়ারে পাওয়ারে গুণ x টু দি পাওয়ার 4, তাহলে এটা আর এটা যা আছে তাই কথা সেম কথা। তো এখানে কি সূত্র যায় x স্কয়ার কে কিন্তু a ধরা যায় আর 1 বাই x স্কয়ার কে b ধরা যায়। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা লিখলাম x স্কয়ার কি a প্লাস b কত 1 বাই x স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab
এক্স স্কোয়ার পাশাপাশি সবসময় কাটা যায়। তারপরে লাইনে আবার আমরা খেয়াল করি, এই যে আরেকটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো কখন আমরা কোনটা প্রয়োগ করব এটা আমরা ম্যাথ দেখে বুঝবো। তো আমরা তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এক্স স্কোয়ার কাটা গেছে। তারপরে ভিতরের অংশে যে এক্স আছে এটাকে ধরবো, আর যে এ 1/x আছে এটাকে আমরা বি ধরবো। তাহলে কি হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কোন সূত্রে অ্যাপ্লাই করবো, প্লাস একটা নাকি মাইনাস একটা? আমাদের সূত্রের মধ্যে চাইছে কি, যে দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x, তো এখানে মাইনাস আছে, তো এই সূত্রের মধ্যে কিন্তু মাইনাস আছে, তো এই জন্য আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো। এই জিনিসটা আমরা দেখে বুঝবো। যদি এখানে এক্স প্লাস 1/x সমান সমান 4 বলতো তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করতাম না। এখানে বলছে এক্স মাইনাস 1/x, তো এখানে মাইনাস আছে, তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এল লাইনের পরবর্তী লাইনে এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এক্স কে ধরছে এ আর 1/x কে ধরছে বি, তাহলে কি হচ্ছে, উপরে আছে স্কোয়ার, উপরে আছে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করো সহজ, এটাই কিন্তু হয়েছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। এ এক্স কে ধরছি, 1/x কে বি ধরছি, তাহলে কি হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ কোনটা এক্স, তারপর সূত্রের কি মাইনাস বি কোনটা 1/x হোল স্কোয়ার, সূত্রের কি প্লাস 2a কোনটা এক্স আর বি কোনটা 1/x, তারপরে এক্স এক্স কাটা গেছে। খেয়াল করো আমরা এতটুকুর অংশের কাজ করছি, উপরে বাইরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার আমরা কি দিব, স্কোয়ার তো দিতে হবে, এটা তো বাদ দেওয়া যাবে, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার দিল। তারপরে লাইনে কি আছে -2 আছে না, এটাকে আউটসাইডে লেখো, আর তো কোনো কাজ নেই, এক্স স্কোয়ার কাটা গেছে, তো আমাদের হইলো। তারপরে কি এক্স মাইনাস 1/x এর মান তো আমরা জানি 4, তো আমরা লিখলাম 4 হোল স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2। তারপরে পরের লাইনে আমরা দেখি 4 কে স্কোয়ার করলে কত হয় 16 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2, তো 16 প্লাস 2 কত 18, 18 হোল স্কোয়ার মাইনাস 2, তো 18 স্কোয়ার করলে কত হয় আমরা ক্যালকুলেটরে দেখি, 18 স্কোয়ার, ক্যালকুলেটরে চেক করো 324 আসছে, ঠিক আছে, 324 মাইনাস 2 সমান সমান কত আসছে 322। এই যে 322 322 ম্যাচ করছে, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, এটা কি এলএস আর এটা কি আরএস, তাহলে এলএস সমান সমান আরএস কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, সমান সমান আরএস প্রমাণ করতে বলছে, তার মানে কি প্রুফ লিখবে, আর যদি দেখাইতে বলে তাহলে শুড লিখবে, তাহলে প্রমাণিত হয়ে গেছে। আশা করি এই ম্যাথটা বুঝবা, এই ম্যাথটা অনেকবার সৃজনশীলে আসে আমাদের, বিশেষ করে সৃজনশীলের গ নাম্বার আসে অনেক, তো খুব ভালো করে এটা করবো। তো আমরা পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা বললাম। তো আমরা পরবর্তী ম্যাথ দেখবো আমাদের পাঠ্য বইয়ের